হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা যারা সিএইচও এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু আমার চ্যানেলে এই প্রিপারেশনের ভিডিও কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে আমি যেরকম ডিসকাস করছি, তার সাথে সাথে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু ডিসকাস করছি। তোমরা যারা মিস করে গেছো তারা অবশ্যই ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে নেবে, বা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। এবং তোমাদের এরপর আমি ওয়ার্ড ওয়াইজ কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি লেবার চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আনসার 10টা করে তোমাদের সাথে ডিসকাস করছি। পার্ট 1 পার্ট 2 অলরেডি হয়ে গেছে। আজকে আমি পরের 10টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, অর্থাৎ 21 থেকে 30। আশা করি ভিডিওটা সকলেই দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো পার্ট 2 এর লাস্ট কোয়েশ্চেন ছিল, দেখো, দ্য নর্মাল ব্লাড লস ডিউরিং দ্য থার্ড স্টেজ অফ লেবার ইজ অপশন এ 100 to 200 ml, অপশন বি 200 to 300 ml, অপশন সি 300 to 400 ml, অপশন ডি 400 to 500 ml। কারেক্ট অ্যান্সার হবে 100 to 200 ml। নেক্সট আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে 21-এ, দ্য ফলোয়িং ইজ আ সাইন অফ প্লাসেন্টাল সেপারেশন। কখন আমরা বুঝবো যে এবারে প্লাসেন্টাল সেপারেশন হবে, অর্থাৎ থার্ড স্টেজ অফ লেবারে? অপশন এ তে রয়েছে সাডেন গাশ অফ ব্লাড, অপশন বি তে রয়েছে লেন্থেনিং অফ দ্য আম্বিলিক্যাল কর্ড, অপশন সি তে রয়েছে ইনক্রিজ ইন ফান্ডাল হাইট, অপশন ডি তে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তো প্রথমে গাশ অফ ব্লাড নামবে, ঠিক ঠিক আছে, এবং আর যে আম্বিলিক্যাল কর্ডটা থাকবে সেটা কিন্তু লেন্থেনিং হবে, অর্থাৎ বাড়তে থাকবে। আর ফান্ডাল হাইট বাড়বে, মানে অ্যাবডোমেন কিন্তু তখন অনেকটা হার্ড হবে। তখন আমরা বুঝবো যে এবারে প্লাসেন্টাল সেপারেশন হবে। তো এটা তোমরা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করেছো, নিজের হাতে লেবার করেছো বা দেখেছো, তারা কিন্তু একটু ভালো বুঝতে পারবে। তো সেই কারণে এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু হবে, তখনই প্লাসেন্টাল সেপারেশন হবে। নেক্সট দেখো 22 নাম্বারে কি রয়েছে। আর তোমাদের যদি এগুলো নিয়ে একটু কনফিউশন আছে, তাহলে আমি তো লেবার ওয়ার্ডে যা যা ডিটেলে ডিসকাস করেছি সেগুলোর লিংক দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে, পরপর দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো 22 নম্বরে কি রয়েছে, দ্য ফান্ডাল মাসাজ আফটার দ্য ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা ইজ ডান টু। কেন ফান্ডাল মাসাজ দেওয়া হয়? অপশন এ তে রয়েছে প্রিভেন্ট পোস্টপার্টাম হেমারেজ, অপশন বি তে রয়েছে এক্সপেল ক্লটস, অপশন সি তে রয়েছে বোথ এ অ্যান্ড বি, অপশন ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ পোস্টপার্টাম হেমারেজকে প্রিভেন্ট করার জন্য আর যেগুলো ক্লটস রয়েছে সেগুলো বের করার জন্য। নেক্সট দেখো 23 নাম্বারে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ সাইন অফ ইউটেরাইন ইনভার্সন। ইউটেরাইন ইনভার্সনের সাইন কোনগুলো? অপশন এ তে রয়েছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, অপশন বি তে রয়েছে ভ্যাজাইনাল ব্লিডিং, অপশন সি তে রয়েছে শক, অপশন ডি তে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। ইউটেরাইন ইনভার্সনে কিন্তু প্রত্যেকটাই হয়ে থাকে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভ্যাজাইনাল ব্লিডিং, শক। তো সেই কারণে এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। তো এই ইউটেরাইন ইনভার্সন নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করব, ঠিক আছে? আজকে আমি যেহেতু শর্ট কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করছি, মাল্টিপল চয়েস, তো সেক্ষেত্রে আমি আর
ডিপে যাচ্ছি না, ঠিক আছে। নেক্সট দেখো 24 নাম্বারে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ সাইন অফ ইউট্রাইন রাপচার। অপশন এতে রয়েছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, অপশন বিতে রয়েছে ভ্যাজাইনাল ব্লিডিং, অপশন ডিতে রয়েছে অপশন সিতে রয়েছে শক, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। ইউট্রাইন রাপচার হলে প্রত্যেকটাই কিন্তু হবে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভ্যাজাইনাল ব্লিডিং, আর ব্লিডিং যেহেতু হবে সেহেতু শক হতে পারে, তাই এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট দেখো 25 নাম্বারে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ সাইন অফ অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম। এখানের অপশন এতে রয়েছে সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস, অপশন বিতে রয়েছে সাডেন কার্ডিওভাস্কুলার কোল্যাপস, অপশন সিতে রয়েছে সিজার্স, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট দেখো 26 নাম্বারে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ সাইন অফ পোস্টপার্টাম হেমারেজ। অপশন এতে রয়েছে এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং, অপশন বিতে রয়েছে হাইপোটেনশন, অপশন সিতে রয়েছে ট্যাকিকার্ডিয়া, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। পোস্টপার্টাম হেমারেজ হলে এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং হবে, হাইপোটেনশন হবে, ঠিক আছে, ট্যাকিকার্ডিয়া হবে, সমস্ত কিছুই কিন্তু হবে, তাই এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট দেখো 27 নাম্বারে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ সাইন অফ রিটেইনড প্লাসেন্টা। রিটেন প্লাসেন্টার সাইন কোনটা দেখে আমরা বুঝতে পারবো, অপশন এতে রয়েছে এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং, অপশন বিতে রয়েছে ইউট্রাইন ফান্ডাস নট ফর্ম, অপশন সিতে রয়েছে ফেইলিওর অফ দ্য প্লাসেন্টা টু ডেলিভার উইদিন 30 মিনিটস অফ ডেলিভারি, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব। তো কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট দেখো 28 নাম্বারে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ কমপ্লিকেশন অফ প্রোলংড লেবার। অপশন এতে রয়েছে পোস্টপার্টাম হেমারেজ, অপশন বিতে রয়েছে ইউট্রাইন রাপচার, অপশন সিতে রয়েছে ফিটাল ডিস্ট্রেস, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব। তো এখানে প্রত্যেকটাই হবে, তাই কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট দেখো 29 নাম্বারে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ কমপ্লিকেশন অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। অপশন এতে রয়েছে পেরিনিয়াল ইনজুরি, অপশন বিতে রয়েছে ফিটাল ইনজুরি, অপশন সিতে রয়েছে পোস্টপার্টাম হেমারেজ, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব। তো কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট দেখো 30তে কি রয়েছে, দ্য ফলোয়িং ইজ আ কমপ্লিকেশন অফ শোল্ডার ডিস্টোসিয়া। অপশন এতে রয়েছে ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি, অপশন বিতে রয়েছে ক্ল্যাভিকল ফ্র্যাকচার, অপশন সিতে রয়েছে পোস্টপার্টাম হেমারেজ, অপশন ডিতে রয়েছে বোথ এ অ্যান্ড বি। তো কারেক্ট অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি অ্যান্ড ক্ল্যাভিকল ফ্র্যাকচার। তো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।